ছোটু, কি ব্যাপার? আজ এত সকাল সকাল কাজে এলি? টাকা পয়সার খুব লোভ বেড়েছে নাকি? তা ভালো, যত কাজ তত পয়সা। ঠিক করে ইটগুলো সাজিয়ে রাখিস, একটা ইটও যেন না ভাঙে। 5,000 ইট আজ হরিবাবুকে পাঠাতে হবে। ওই লতু, লতু, হ্যাঁ দাদা। গাড়িটা রেডি কর। 2,000 ইট আব্দুল বাবুর বাড়িতে পাঠা। ও সকাল থেকে 3বার ফোন করে ফেলেছে। মিস্ত্রি দাঁড়িয়ে থাকবে, তাড়াতাড়ি ব্যবস্থা কর। হ্যাঁ দাদা, আধ ঘন্টার মধ্যে পাঠাচ্ছি। এই সব কাজে এসেছে, গাড়িটা লোড করতে যার সময়। আপনি চিন্তা করবেন না দাদা। তা চিন্তা কেন করব? গালাগালি তো তোরা খাস না, সব তো আমাকেই দেয়। তাড়াতাড়ি কর তোরা। আরে তোরাই তো আমার সব রে। উফ, শেষ করতে পারলাম। আজ সকাল সকাল এসেছিলাম বলেই সব ইটগুলো গোছালাম, না হলে অনেক দেরি হয়ে যেত। উফ, যা রোদের জোর বেড়েছে। বেলা অনেক তো হয়ে গেছে, খিদেও পেয়েছে। ভাতটা খেয়ে মায়ের ওষুধ কিনে বাড়ি ফিরবো। বেশি দেরি করলে মা তো আবার চিন্তা করতে বসবে। দাদা, সবজি ভাত কত টাকা গো? সবজি ভাত 30 টাকা। যা ভিতরে গিয়ে বস। আমায় 10 টাকা ভাত দেবে দাদা? টাকা নেই তো হোটেলে খেতে এসেছিস কেন রে? 10 টাকায় হোটেলে ভাত খাওয়া যায়? আমাকে তরকারি দিতে হবে না, শুধু ভাত আর লঙ্কা পেঁয়াজ দিও, তাহলেই হবে। তুই লঙ্কার পেঁয়াজ দিয়ে ভাত খাবি কি করে রে? আমি ঠিক খেয়ে নেবো দাদা, আমার অভ্যাস আছে। তুই যখন খাবি বলছিস, যা তাই খা। এই ছেলেটাকে 1 প্লেট ভাত আর সঙ্গে 2টো লঙ্কা দিয়ে দিস, আর 2 কুচো পেঁয়াজও দিবি। ধন্যবাদ দাদা। ঠিক আছে ঠিক আছে, যা বসে খেয়ে নিয়ে যা। ছেলেটা কোন সকালে বাড়ি থেকে বেরিয়েছে, এখনো তো বাড়ি ফিরল না। সারাদিন কি করে, কি খায়, কে জানে। জিজ্ঞাসা করলেই তো বলে কাজ করতে যায় আর হোটেলে খেয়ে নেয়। জানি না বাবু। মা, তুমি বাইরে বসে আছো আবার? বলেছি আমি ঠিক সময় চলে আসবো, তুমি সেই চিন্তা করো।
এই দেখো, এবার তোমার জন্য সব ওষুধ নিয়ে এসেছি। চলো ঘরে চলো। ছোটু, তা কাজ কেমন হচ্ছে বাবা? এই তো মালিক। ঠিক আছে, মন দিয়ে কাজ কর। সামনের মাসে তোর মাইনে বাড়িয়ে দেব। দাদা, আর একটা পেঁয়াজ দেবে? 10 টাকাতে এই পাচ্ছিস, তোর ভাগ্যি ভালো। আবার একটা পেঁয়াজ, এখন পেঁয়াজের দাম কত জানিস? ঠিক আছে দাদা, আমার লাগবে না। তুই তো ওই ইটভাটায় কাজ করিস, তাই না? হ্যাঁ দাদা। ওখানে তো তুই ভালোই মাইনা পাস। তাহলে 10 টাকার ভাত খাস কেন রে? কোনো দিন তো সবজি ভাতও খেতে পারিস। টাকা জমিয়ে কি করবি? দাদা, আমি এই 10 টাকার বেশি খাবার জন্য খরচ করতে পারবো না। আমার টাকার খুব দরকার। এ নাও তোমার টাকাটা। তুই এই ছোট ছেলে, তোর এত টাকার দরকার কিসের রে? আমায় বলতে পারিস। আমার মায়ের খুব শরীর খারাপ। ডাক্তার বলেছে খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে, না হলে আর বাঁচানো যাবে না। তোর বাড়িতে আর কেউ নেই? তোর বাবা কোথায়? আমাকে আমার মা ছোটবেলাতে রাস্তার ধার থেকে কুড়িয়ে এনেছিল। আমি আমার বাবাকে কোনোদিনও দেখিনি। মা একাই আমাকে বড় করেছে, নিজে না খেয়ে আমাকে খাইছে। এখন আমার সময় এসেছে মাকে খাওয়ানোর। আমি জানি মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, তবু চেষ্টা করছি যতটা পারি। তোর মায়ের অপারেশনের জন্য কত টাকা লাগবে? ডাক্তার বলেছে 70,000। আমি 15,000 টাকা জমিয়ে ফেলেছি, বাকিটা করে ফেলবো। তুই তো কারো কাছে চাইতে পারিস, কারো কাছে বলে দেখতে পারিস তো, কেউ যদি সাহায্য করে। দাদা, আমি আপনার দোকানে রোজ খেতে আসি, শুধু ভাত 10 টাকা দিয়ে খাই। আপনি কি কখনো বলেছেন একটু তরকারি দিচ্ছি তুই খা? আপনি একটু তরকারি দেবেন না, তাহলে এতগুলো টাকা কেউ দেবে? এটা ভাবাই তো আমার কাছে স্বপ্ন দেখা। আমি এখন আসছি দাদা, মা আমার জন্য অপেক্ষা করছে। আমি বাড়ি ফিরে মাকে ওষুধ খাওয়াবো। দাদা, 10 টাকার ভাত দিতে বলে দাও না, আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কেন রে, কোথাও যাবি নাকি? তাড়াতাড়ি চলেও এসেছিস খেতে,
মাকে নিয়ে আজ একবার ডাক্তারের কাছে যাব, তাই গো দাদা। এই কে আছিস? ও যা যা খেতে চাইবে ওকে দে। দাদা, আমি তো 10 টাকা শুধু ভাত, লঙ্কা আর পেঁয়াজ খাই, আর তো কিছু খাই না। আজ থেকে তোর যা খেতে ইচ্ছা করবে তুই তাই খাবি, আর তোকে কোনো টাকা দিতে হবে না। না দাদা, আমার এসব লাগবে না। আমি আজ থেকে যা বললাম তাই হবে। আর তোর মায়ের ডাক্তার দেখানোর কত টাকা লাগবে রে? 500 টাকা। দাঁড়া একবার। এই নে, এখানে 3000 টাকা আছে। আজ ডাক্তার দেখিয়ে যা ওষুধ লাগবে কিনে নিবি। না না, আমায় টাকা দিতে হবে না, আপনি খেতে দেবেন ওটাই অনেক। আমাকে দাদা বলেছিস তো, আর দাদা যা বলবে ভাইকে শুনতে হয়। আর তোর মায়ের অপারেশনের ব্যবস্থা দেখছি আমি কি করতে পারি। যা, তুই এখন তাড়াতাড়ি খেয়ে বাড়ি যা।